নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো আপনাদেরকে তেল দিতেও পারেন আবার না দিয়েও এই ছোলে মশলাটা বানাতে পারেন। তেলটা অপশনাল, আপনার ইচ্ছে করলে দেবেন আর না করলে নাও দিতে পারেন। কিন্তু আমি শেষে তেল, জিরে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে বানালাম। দুটোই খেতে খুব দারুণ হয়েছিল। তেল দিয়ে কিছুটা রেখেছিলাম আর আবার বিনা তেলেরও কিছুটা কেটে রেখে নিয়েছিলাম। এর জন্য আমি রাত্রেবেলায় কাবলি ছোলা ভিজিয়ে নিয়েছিলাম। এরপরের দিন সকালে আমি প্রেসারের মধ্যে কাবলি ছোলা 3-4টে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তেঁতো, নুন দিয়ে প্রেসারের মধ্যে 4টে সিটি দিয়ে দিয়েছি। এরপর প্রেসারের গ্যাসটা খুলে নিয়েছি। কিছুক্ষণ ঠান্ডার পর এবার দেখুন কড়াইয়ের মধ্যে তেল ছাড়া আমি কাবলি ছোলার সেদ্ধটা, পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধটা ঢেলে দিয়েছি। এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, বেশ লাল কালারের। এর মধ্যে দেখুন আমি রেড চিলি পাউডার, যেটা কাশ্মীরি লঙ্কা বলা হয়, সেইটা দিয়েছি। ছোলে মশলা দিয়েছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে জলটা কিছুটা মরিয়ে নিয়েছি। এরপর দেখুন কী সুন্দর গ্রেভিটা হয়ে আসছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা ভাববেন না যে তেল দিইনি বলে কালার আসেনি, কালার খুব সুন্দর হয়েছিল। এরপরে আমি কিছুক্ষণ বেশ হয়ে গেল, তারপরে আমি ভাবলাম এরপর একটা হাতার মধ্যে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফোটানোর পর তেল, গোটা জিরে, শুকনো লঙ্কার ফোড়নটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এরপর শেষে আমি কী করেছিলাম জানেন, কস্তুরি মেথি আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন খেতে অসাধারণ হয়েছিল। আমার কথা বিশ্বাস না হলে একবার বানিয়ে অন্তত খেয়ে দেখবেন, তারপর বলবেন সত্যি কি আমি মিথ্যে বলছি। দেখুন, আমি আপনাকে ভিডিওতে মিথ্যে বলতে পারি, কিন্তু আপনি তো খেলে বুঝতে পারবেন জিনিসটা সত্যিই সুন্দর কি মিথ্যে কথা। প্লিজ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।